ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কিছুক্ষণের মধ্যে। শপথ পড়াবেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, শপথ গ্রহণ শুরু হয়েছে কিনা, আর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে কিনা সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঠিক ৯টার দিকে কিন্তু সংরক্ষিত নারী আসনের সদস্য যারা এমপি আছেন, মহিলা এমপি, তাদের কিন্তু শপথ গ্রহণ করার কথা আছে। এখন প্রায় ৯টাই বাজে, তো কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তবে যদি আপনাকে বলি যে এবারে যে নারীরা ছিল তাদের কিন্তু কিছুক্ষণ আগে, যখন প্রায় ৭টার আগে থেকেই তারা শুরু করেছে টানেলের ভিতর দিয়ে যাওয়ার ভিতরে, তো তখন আমরা কিন্তু তাদের প্রতিক্রিয়া বা তাৎক্ষণিক অনুভূতিটা আমরা জানতে চেয়েছিলাম। তখন কিন্তু তাদের কাছে জেনেছিলাম যে তারা বলছেন যে তারা যে সংসদে যাচ্ছেন, তারা নারীর ক্ষমতায়ন, নারীর বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলছেন, যে সংসদে তারা কিন্তু নারীদের ক্ষমতায়ন নিয়ে কথা বলবেন এবং তাদের নারীদের পাশে থাকার আশ্বস্তের যে বিষয়টি, সেটিও কিন্তু দিয়েছেন। আপনাকে যদি বলি যে আসলে এবারের যে সংরক্ষিত নারী আসন, সেখান থেকে সংসদে যাচ্ছেন প্রায় ৪৯ জন নারী মহিলা সদস্য। তাদের মধ্যে থেকে কিন্তু আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে ৩৬ জন নারী এমপি যাচ্ছেন, এবং যদি বলি ১২ দলীয় জোটে ১১ দলীয় জোটের যাচ্ছে ১২ জন সদস্য এবং স্বতন্ত্র থেকে যাচ্ছে একজন সদস্য। আসলে সব মিলিয়ে যদি আমি বলি যে ৪৯ জন সদস্য এবারের শপথ পাঠ করবেন, এবং সেই সাথে যদি বলি যে হাফিজউদ্দিন সে পাঠটি করাবেন কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো। আরেকটি বিষয় যদি বলি যে আজকে সংসদে কিন্তু সারাদিনই কার্যক্রম ছিল, সেই সাথে যদি আরেকটু আপনাকে জানিয়ে রাখি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কিছুক্ষণ আগে কিন্তু একটি ক্যাবিনেট বৈঠক হয়েছিল। আমরা দেখেছিলাম এমপি মন্ত্রীরা তারা কিন্তু ভিতরে গিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে জানি না বিষয়টি, বৈঠকটি আসলে কি বিষয় নিয়ে। আসলে তারা বের হয়ে আসলে আমরা কিন্তু আপনার মাধ্যমে আবারও জানাতে পারবো আমাদের দর্শকদের আসলে কি বিষয়ে আজকের বৈঠকটি হয়েছে। সেই সাথে যদি আর একটু বিষয় বলি, বিকেলের দিকে অর্থাৎ ৩টার দিকে কিন্তু আমরা দেখেছিলাম যে একটি বৈঠক হচ্ছিল, সেটি হচ্ছে যে জ্বালানির বিষয় নিয়ে। তো সেখানে আসলে যে সকল বেসরকারি টেলিভিশন আছে সে টেলিভিশনগুলো যাওয়ার অনুমতি ছিল না, তবে বিটিভি ছিল। আমরা আসলে বিটিভির মাধ্যমে অনেক জানতে পেরেছি যে আজকে যে প্রোগ্রামটি ছিল এটি আসলে জ্বালানিকে কেন্দ্র করে বা দেশের যে প্রেক্ষাপট সে বিষয়টি নিয়েই হয়তো বা এই বিষয়টি নিয়েই আজকের বৈঠক ছিল। তো ওভারঅল মিলে যদি আপনাকে বলি ন্যান্সি, আজকে কিন্তু সারাদিনই সংসদ ভবনে আমরা দেখেছি যে সারাদিনই কার্যক্রম ছিল কোনো না কোনো বিষয়ে। আর সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে আজকে যেহেতু সংরক্ষিত নারী আসনের যে মহিলা এমপিরা আছেন তাদের আজকে শপথ গ্রহণ। এটি একটি খুবই আনন্দের বিষয় যে এতদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সকল নারী এমপিরা হয়েছেন তাদেরকে কিন্তু তাদের আজকে শপথ গ্রহণ করা হচ্ছে। তো আসলে সব মিলিয়ে যদি আপনাকে বলি যে কিছুক্ষণের মধ্যে এই শপথ গ্রহণটি শুরু হবে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ন্যান্সি, আপনার কাছে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমি ইতিমধ্যে জানতে পেরেছি আসলে বিষয়টি যে আপনি জানতে চেয়েছিলেন যে এখন পর্যন্ত যে সকল বিষয়গুলো ছিল তার মধ্যে থেকে আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের আরও সময় লাগবে। তবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে অনেকজনই প্রায় কিছুক্ষণের মধ্যে টানেল দিয়ে ভিতরে ঢুকেছে। আমরা দেখলাম ৭টার দিক থেকেই শুরু হয়েছিল। ওভারঅল মিলেই যদি আপনাকে বলি যে বিষয়গুলো আসলে আজকের যে দিন, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা দেখেছি যে পর্যালোচনা ওভারঅল মিলেই আমাদের আজকের দিনটিকে সবাই অনেকেই বলতেছেন যে যে না সকল নারী এমপিরা আছেন, এমনকি যে নুসরাতের বিষয়টি আছে নুসরাত তাবাসসুমের তার কিন্তু মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইতিমধ্যে নির্বাচন কমিশন। আমরা দেখেছি যে নুসরাতের বিষয়টিকে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করার পরে কিন্তু আমরা